মুহররমের 10 তারিখ আশুরার দিন কিছু করণীয় আছে, আমরা কিছু কাজ করতাম। কিতা করতাম? মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখতাম, 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ, বুঝা গেছে মা? এই দিন আমরা সিন্নি করতাম, দান খয়রাত করতাম। এই দিন আমরা আল্লাহর কাছে তওবা করতাম, বেশি বেশি করে জিকির আজকার করতাম, কোরআন তিলাওয়াত করতাম, এতিমর মাথার মাঝে হাত দিতাম, এতিম রে মায়া করতাম, গরিব রে মায়া করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মানুষের জল পান করাইতাম। এই দিন আমরা দেখা যায় কুসংস্কার বার হইছে। এই দিনরে আমরা পালন করতে গিয়া মুহররমকে কেন্দ্র করিয়া আমরা অন্য হলে এই দিনরে পালন করি। দেখা যায় আপনার তাজিয়া বার করেন, বিলকুল নিষেধ, বিলকুল হারাম, বুঝা গেছে মা? গরল লাগান এখন তাজিয়া বার করিয়া ওখান লইয়া আপনার পূজা করেন, আটন, এর বাদে মাধ্যম জারি করেন, এর বাদে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করতে গিয়া আমরা কিছু পাইই নকল আসেন, একবারে এমন এমন খাজ করেন, বুকুর মাঝে আপনার মারেন, থাবড়াইন, নিজের শরীরে আঘাত দেন, করেন না? নিলে পাওয়া যায় না? নিষেধ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যারা কোনো সুখ পালন করতে গিয়া নিজের শরীরের মাঝে মারেন, নিজের হাফড় ফারেন, নিজের কষ্ট দেন, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এরা তিন আমি মুক্ত। এটা জিনিসটি আমরা বাঁচিয়ে থাকতাম। তাজিয়া বার করা, এর বাদে মুহররমরে কেন্দ্র করিয়া বিভিন্ন হলর আপনার অশ্লীলতা দেখা যায়, এটা জিনিসটি আমরা বিরত থাকতাম। এই দিন কোরআন তিলাওয়াত করতাম, এই দিন নফল নামাজ পড়িতাম, এই দিন দুরূদ শরীফ পড়িতাম, এই দিন হাসান হুসাইনরে ইয়াদ করতে গিয়ে আমরা দোয়া করতাম, শুহাদায়ে কারবালা লাইন দোয়া করতাম। ওটা হইলো আমরা করণীয়, বুঝা গেছে মাতিগান? তো যাই হোক আল্লাহর বান্দাগান, এই মুহররমের 10 তারিখ এই দিন যখন আইব, এই দিন আমরা আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, নফলিয়ত নামাজ আদায় করতাম, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতাম, তওবা করতাম। কেননা আল্লাহর বান্দাগান, এই দিন যদি কোনো মানুষের তওবা করিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ারে আল্লাহ কবুল করিলেন, তওবা কবুল করিলেন। সুবহানাল্লাহ।